আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুফা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে দেখো খুব সুন্দর একটা আমি সেমাইয়ের রেসিপি নিয়ে আসলাম। এটা সেমাই বলতে পারো, পিঠা বলতে পারো, এটা চুষি পিঠা বলে কেউ কেউ, আর আমরা বলি হাতের সেমাই। এটা হাতে করা পিঠা কেউ কেউ বলে। দেখো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। চলো দেখা যাক কী করে আমি এটা করলাম। এই যে এখানে আমি এক বাটির মতন আটা নিয়েছি, বেশি নেই না। এটা অল্প আটার দিয়েই হয় বন্ধুরা। এটা কিন্তু চালের আটা, চালের গুঁড়ো আর কি। এই যে এখানে আমি পানিটা আমার ফোটা করা হয়ে গেছে। এখন আমি এখানে ঢেলে দিব। এখানে একটু লবণ দিয়েছি আমি, কিন্তু বন্ধুরা আগেই এটা ক্যামেরা বন্দি করা হয়নি। এই যে আমি গরম পানি ঢেলে দিচ্ছি। দেখো আমি এইভাবে করে গরম পানি ঢেলে দিয়ে এই যে এখন এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি, পরে ভালোভাবে মেখে নিব। আর বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করো না বন্ধুরা। এই দেখো আমি খুব সুন্দর হয়েছে, দেখো মাখা মাখা টাইপের এইভাবে করে নিয়েছি। এখন ভালোভাবে এটা মথে নেব আটার মতন করে, যেমন করে মাখে এমন করে ভালো করে মেখে নেব হাত দিয়ে খুব সুন্দর করে। আর সবাই ভিডিও ফুল ওয়াচ করো বন্ধুরা, কেউ স্কিপ করো না ভিডিওটা। এই যে আমি কিন্তু ভালো করে মেখে টেখে নেওয়া হয়ে গেছে। এই দেখো আমি একটা দুইটা এই যে বানিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে এই যে একটু একটু করে দিয়ে দিই, আর এইভাবে হাতের তালা দিয়ে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। আমি সব পিঠে এইভাবে বানিয়ে নিব আমি। দেখো খুব সুন্দর কিন্তু হচ্ছে বন্ধুরা। আমি এই পিঠাটা আজকে ফার্স্ট ট্রাই করলাম। আমি কোনোদিন এই পিঠাটা আমি তৈরি করি নাই। এই দেখো সবগুলো হয়ে গেছে। এই যে চুষি পিঠা, এটা সবাই চুষি পিঠাই বলে, আমরা হাতের সেমাই বলে থাকি। খুব সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা। দেখো ফার্স্ট ট্রাই করলাম হিসেবে কিন্তু একদম পারফেক্ট মতন হয়ে গেছে। দেখতেও খুবটাই কিন্তু সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে সেমাইগুলো দেখে। ফার্স্ট ট্রাই করলাম তো খুব সুন্দর হয়েছে, তার জন্য অনেকটাই ভালো লাগছে। এই যে এখানে আমি দুধ দিয়েছি গরম করতে। এখন এটা একটু বলক উঠে গেলে আমি এটা ছোটো এলাচ দিয়েছি, ভালো করে একটু জাল দিয়ে নিয়েছি আগে বন্ধুরা। নিয়ে এখন আমি এখানে সেমাইটা এই যে ঢেলে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। যে দিয়ে ভালো করে কিন্তু কেটে খুব নেড়ে চেড়ে নেওয়া লাগবে হালকাভাবে, নাহলে তলায় লেগে যেতে পারে। হালকা হালকাভাবে নেড়ে চেড়ে নিবা বন্ধুরা। খুব কিন্তু টেস্টি হয় এই হাতে করা পিঠাটা, খুব সুন্দর হয়, খাইতেও খুব মজা লাগে। এই এখানে আমি এক প্যাকেট গুঁড়ো আমুল দিয়েছি, গুঁড়ো দুধ। এই এখানে কুসুম গরম পানির মধ্যে মিক্স করে নিয়েছি, ওটা আমি ঢেলে দিব। এটা গুঁড়ো আমুলটা দিলে কিন্তু খুব টেস্টটা অনেকটাই আরও বাড়িয়ে দেয়, খাইলেও খুব মজা লাগে। এই যে আমি এটা শেষের দিকেই দিয়ে দিব গুঁড়ো দুধটা, যেটা আমি গুলিয়ে নিয়েছি। এই যে আমার পিঠাটা দেখতে পারছো, আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে আমার কিন্তু পিঠাটা হয়ে গেছে প্রায় কিছু পরিমাণ। এখন আমি এখানে চিনি দিয়ে দেব পরিমাণ মতন। তোমরা চিনিটা যে যেরকম মিঠে খাও ওইভাবে দিবা। আমি আমার মতন দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখো পিঠাটা একদম হয়ে গেছে প্রায়। এখন আমি গুঁড়ো আমুলগুলো যে গুলিয়ে রেখেছি ওগুলো দিয়ে দিব। এই যে হালকাভাবে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি, যেন তলায় না লেগে যায়। এই একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিলে একটু স্বাদটা বাড়িয়ে দেয়। তোমরা চাইলে নাও দিতে পারো বন্ধুরা, এটা স্কিপ করতে পারো। এই যে এখন আমি এটা ঢেলে দিলাম, গুঁড়ো আমুলটা যে গুলিয়ে রেখেছিলাম ওটা কিন্তু ঢেলে দিলাম। এখন এটা যখন একটু বলক উঠবে হওয়ার পর আমি নামিয়ে নিব। তাহলে এইরকম করে গুঁড়ো আমুল দিয়ে দিলে যে কোনো জিনিস হোক খুবটা স্বাদ হয় বন্ধুরা।
এখন কিছু পরিমাণ রেখে নামিয়ে নেব একটু বলক আসার সাথে সাথে। এই দেখো আমার হাতে করা পিঠা, সেমাই, চুষি পিঠা 3টা নাম বললাম, আমার রেডি হয়ে গেছে। এই দেখো আমি নামিয়ে নিছি, আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। এখন আমরা খাবো জন্য পরিবেশন আমি ভালোভাবে আর সাজিয়ে নেই যেরকম করে খাবো পরিবেশন করব ওই রকম করে দেখে দিলাম তোমাদের সামনে। এই দেখো খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা, আর খুব টেস্টি হয়েছে, কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছে। তোমরা চাইলে এটা পিঠাটা খেজুরের গুড় দিয়েও করতে পারো, আরও স্বাদ হবো, বেশি বেশি খুবটাই স্বাদ হবো কিন্তু খেজুরের গুড় দিয়ে করলে। ভিডিও কীরকম হল বন্ধুরা প্লিজ কমেন্টে বলো।